না, আমি একটু আনমাইন্ডফুল হয়ে গেছিলাম। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আসলে ম্যাডাম তোকে খুব চমকে দিয়েছে, কি তাই না? যাক বাবা, শেষ পর্যন্ত মুখ রক্ষে হয়েছে। কিন্তু এখন যদি কেউ আমার কাছে জানতে চায় আমি কি দিয়ে রান্না করেছি, তাহলেই তো সব গুবলেট হয়ে যাবে। তবে কে আর জিজ্ঞেস করবে এখানে। আচ্ছা, ভূমি যদি সব রান্না নিজেই করে থাকে তাহলে তো ও বলতে পারবে কোনটা কি করে করেছে। একটা রান্না না হয় টেস্ট করে দেখি বলতে পারে কি না। ভূমি, দারুণ হয়েছে সব কটা রান্না, বিশেষ করে এই ইলিশ মাছের ভাপাটা এক্সেলেন্ট। শোনো না, কি করে করলে একটু বলো না, রেসিপিটা কি ছিল? মরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই দেখতে পাচ্ছি সন্ধে হয়। আমি তো এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিলাম, যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি করব। আসলে লাল যে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞেস করছে, এর মধ্যে তো কোনো ভুলই নেই। কিন্তু কি বলবো আমি এখন? ভুলভাল কিছু একটা বলে দিলে যদি লালের কাছে আমি ধরা পড়ে যাই। কারণ আমি তো শুনেছি লালের রান্না নিয়ে খুব প্যাশন আছে। কলেজের কিচেনে নাকি ও একা অনেক লোকের রান্না করে। তুমি তো জানো আমার রান্না নিয়ে একটু শৌখিনতা রয়েছে, আমিও একটু পারি, লোকে বলে ভালোই হয়। তো ভাবছিলাম যে তোমার কাছ থেকে যদি রেসিপিটা জানতাম তাহলে মাঝে মধ্যে যদি দরকার লাগে তাহলে আমিও একটু করতাম। বলো না প্লিজ। আচ্ছা, ও কি সত্যিই জানে না মাছটা রান্না করতে? তাহলে তো যা খুশি একটা বলে দিলেই হয়। কবে কখন ট্রাই করবে তখন দেখা যাবে। এর মধ্যে তুমি রেসিপিটা ভুলে গেলে এটা বলো না প্লিজ, বলো না। না না না, ভুলে যাবো কেন? কি করে বানালাম, ওই তো মেথি আর পাঁচফোড়ন বাটা দিয়েছি। ইলিশ মাছে মেথি পাঁচফোড়ন? হ্যাঁ। এতক্ষণে ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়ল। এবার বোঝা গেছে যে রান্নাগুলো আদৌ ভূমি রানী করনি। কিন্তু তাহলে কে করে দিল রান্নাগুলো? ও স্যার, এসো এসো এসো। ও মা, ও শোনা মা, ও বাবা, দেখো কত প্রচুর জিনিস কিনে এনেছি সবার জন্য। এত প্রচুর জিনিস কিনে এনেছি। ও স্যার, সকলকে দেখো। আমি তো শুধু তোমার সঙ্গেই গেছি পারি, কিনেছে তো সব তুমি দেখাও। আচ্ছা, আমি একটা করে জিনিস তোমার হাতে দিচ্ছি, তুমি সবাইকে দাও। আর কি বলেছি, দেওয়ার আগে কি করতে হয়? গুরুজনকে কিচ্ছু দিয়ে তারপর প্রণাম করতে হয়। হ্যাঁ। আচ্ছা অমর, তো এটা কি ব্যাপার বলো তো? তুমি সবার জন্য কিনতে গেলে কেন? আরে বাড়িতে আমরা এতগুলো মানুষ, এদের প্রত্যেকের জন্য কেনাটা অনেক খরচার ব্যাপার গো। তাছাড়া আমরা কোথায় যাই বলো ঠিকই। হ্যাঁ, যে তুমি সবার জন্য এত কিছু আনবে, এত টাকা নষ্ট করো তোমার ঠিক হয়নি, মোটেই ঠিক হয়নি। মাসিমা, আগে হলে তো এসব কথা বলতেন না। আমার শরীর খারাপের পর থেকে কাজগুলো কমে গেছে বলেই আপনারা এসব কথা বলছেন। আমরা খুবই সামান্য দিতে পেরেছি বড় মাসিমা। আর টাকা খরচার থেকেও দেওয়ার আনন্দটা তো কোনো অংশে কম নয়, তাই টাকা ওতে নষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা কি, বছরের এত বড় একটা উৎসব যেখানে সবাই সবাইকে কিছু না কিছু উপহার দিচ্ছে, তাই তো বাড়িরও তো ইচ্ছে করে যে বছরের এই একটা দিনে কারুর হাতে কিছু উপহার তুলে দিক, সামান্য কিছু উপহার তুলে দিক। তাই বাড়ির ইচ্ছে পূরণের থেকে টাকা সঞ্চয় করে রাখাটা কি বড় মেশমশাই? কত করে সবকিছু কিনে আনলাম, কোথায় বাবা বাজাবে তা নয়, কেমন ধারা কথা কইছে। সব আমি নিজে পছন্দ করেছি বাপু। হ্যাঁ, ও স্যার দেখাও দিগনি, দেখাও। ও সোনামা, এই কাপড়খানা না তোমার, দেখো দিগনি পছন্দ হয়েছে কিনা, দেখি পাখানা। ঠিক আছে মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হ্যাঁ, বাবা কি সুন্দর শাড়ি।
খুব পছন্দ হয়েছে আমার, খুব পছন্দ হয়েছে। ছুটকি, এটা পরেই কিন্তু আমি অঞ্জলি দেবো। হ্যাঁ, দেখেছো স্যার, দেখেছো, আমি বলেছিলাম না শোনো আমার খুব পছন্দ হবে, দেখেছো? বলেছো তো পারি, তুমি তো বলেছো, সব তো তুমিই পছন্দ করেছো। আচ্ছা এবার বাবাকে দাও। ও বাবা, বাবা, ও বাবা, তুমি তো সাদা ধুতি পাঞ্জাবি ছাড়া কিছু পরনি গো। হ্যাঁ, ওই জন্য সোমের জন্য সাদা ধুতি পাঞ্জাবি কিনছি। পূজায় এটা পরো, দেখো টিকিনি তোমার পছন্দ হয়েছে কিনা দেখো। বাহ বাহ বাহ, খুব পছন্দ হয়েছে মা, খুব পছন্দ হয়েছে। তুমি আমার জন্য পছন্দ করে কিনে এনেছো আর আমার পছন্দ হবে না? খুব পছন্দ হয়েছে। এ আমার বহু পুণ্যের ফল, জানো, বহু পুণ্যের ফল মা। আমি তোমার জন্য কি করতে পেরেছি বলো? কিন্তু সেই তুমি আমার কথা মনে করে ঠিক পছন্দ করে এনেছো। বাবা তুমি বড় চিৎকার দিদি। হ্যাঁ, কোথায় এত কষ্ট করে কিনে এনেছি, আনন্দ করবে তা নয়, খুব আপনা আমার খাচ্ছে। না মা, না না, এটা 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 দুঃখের না, জানো তো। অনেক সময় আনন্দের চোখে জল এসে যায়। আমার আমার এখন আনন্দের চোখে জল এসে যায়। দাও দেখি পানি কি দাও দেখি। বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আরে এবার মাকে দাও। হ্যাঁ হ্যাঁ, নাচুনি বুড়িটা দাও দেখিনি স্যার, উনি তো আবার লাট সাহেবের মেয়ে, ওনার আবার পছন্দ হবে কিনা কে জানে। যদি পছন্দ না হয় ভাই বেরিয়ে গেল, আমি শাড়িখানা পরে নেবো। দেখ দেখিনি নাচুনি বুড়ি তোর পছন্দ হয় কিনা, দাও তো স্যার। একজনকে একটা জিনিস দিচ্ছ, ওইভাবে কেউ বলে? আর বলো নিকো, ও তো আমার চির শত্রু। হ্যাঁ, দেখলে একেবারে জ্বলে মরি, না দেখলে পানে মরি। ওর সঙ্গে যে আমার কি আছে জানি না বাবু। দেখি দেখি, ও মা দেখোছো, আবার জানে আমি চড়া পাড়ে কাপড় পছন্দ করি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সব পছন্দ কি পারি করেছে? সত্যি বড় মাসিমা, আমি শুধু সঙ্গে গিয়েছিলাম, সব পছন্দ পারি, আমি শুধু সঙ্গে ব্যাস। আচ্ছা খালি স্যার থেকে টাকা দিয়ে বাকিদের গুলো টাকা দেখি, বাকিদের গুলো টাকা। এবার বড় বৌদি, কিন্তু বড় বৌদি কোথায়? তাকে তো দেখছি না। সে নিঘাত ঘরে নাই গো, খুব নাম্বার এমন পা হয়েছে না, নিঘাত বাপের বাড়িতে গেছে। মার জন্য শাড়ি কিনেছিল, বাপের বাড়ি গেছে আদিক্ষেতা করতে। হ্যাঁ হালিমা, বড় বৌমার সম্বন্ধে কেন এরকম বলছো? সে কোথায় বা যায় বলো? কেন বলবো নি বলো দেখিনি বাবা, কেন বলবো নি? বড় বৌদি জানে না যে সে ঘরে না থাকলে আমার থাকতে ইচ্ছে করে না। আমি যেদিন ছিলুম নি সেদিন যেতে পারলো না, অমনি দেখে দেখে আমি যেদিন নাই কো সেদিনই গেছে। দে বুড়ি পাখানে দে। দেখি বড় বৌমার শাড়ি কেমন হয়েছে দেখি। ও শোনো মা দেখো, বড় বৌদির জন্য না আমি একটা লাল টুকটুকে শাড়ি কিনে এনেছি, দেখো। লাল শাড়ি এনেছো? কিন্তু পারিমা, এখন তো বড় বৌদির ছেলের বিয়ে হয়ে গেছে, বাড়িতে বউ এসছে, লাল শাড়ি পরা কি ঠিক হবে? তুই বাবু, আমার বড় বৌদি কোনোদিনও বুড়ো হবে না কো। হ্যাঁ, সে অঞ্জনা রানী না, তাকে আমি সারা জীবন লাল টুকটুকে শাড়িতে সাজিয়ে রাখবো। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, আমার পারিমা যখন বলে দিয়েছে যে বড় বৌদি কখনো বুড়ো হবে না, হয়ে গেল, আর কখনো বুড়ো হবে না বড় বৌদি। ও স্যার, তুমি হাবার মতো দাঁড়িয়ে আছো কেন? আর দুই বউয়ের কাপড়গুলো কোথা? হ্যাঁ দিচ্ছে, এই তো এখানেই তো আছে, এই তো। এই তো মেজো বৌমা এসে গেছে। ও মেজো বৌমা, দেখো তোমাদের জন্য কাপড় কিনে এনেছে।